হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো, আজ চলে এসেছি আবার একটা নতুন দিনের কাজকর্ম নিয়ে। তো সকাল থেকে সব কিছু তোমাদের দেখাতে পারি না, এখনও সেরকম কী বলবো পরিস্থিতি হয়ে ওঠেনি। তো দেখি আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো আজ রান্না করব আলু দিয়ে করলা ভাজা, আর কলমি শাক ভাজা, আর আলু পটল বড়ি ডাঁটা দিয়ে রসা তরকারি। এর মধ্যে ভাত রান্না হয়ে গেছে। দেখো, আলু করলা ভাজাটা বসিয়েছিলাম, কড়াইয়ে আলু করলা দিলাম, আর মাঝে মাঝে দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি, মেয়ের দুধ, মেয়েকে খাওয়ানো হয়, তো সেটাকে দেখতে আসছিলাম। আলু করলা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে সাইডে রাখবো। এরপরে শাকটা করে নেব। শাকটা কড়াই দিলাম, ভাপা হোক, একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে এটাকে রসুন শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। তো দেখো, তোমরা অনেকেই বলতে পারো যে দিদি তুমি বাড়িতে শুধুমাত্র রান্না বা এমনি সেজেগুজে ভিডিও করো না, কেন করো না? শুধু রান্নারই আর উনানে রান্নারই কেন ভিডিও দাও? দেখো, আমার বাড়িতে একটা ছোট মেয়ে আছে, যাকে নিয়ে আমার সারাদিন কেটে যায়। আমি ভিডিওটা করি নিজের ইচ্ছায়। হয়তো এখন আমার বেশি পরিবার নয়, 200 জন ফ্যামিলি মেম্বার, তো সে ঠিক আছে, আমার ভালো লাগে তাদের মধ্যে শেয়ার করতে, তাই করি। হয়তো চেষ্টা করছি আস্তে আস্তে কোনো দিন হয়তো বাড়বে, জানি না সেটা কত দূর কী পারবো করতে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাক ভাজা হয়ে গেল। এবার এটাকে তুলে নিই, এরপর তরকারিটা করব। আমাদের এখানে ভালোই গরম পড়ে গেছে, তাই হালকা হালকা রান্নাই বেশি ভালো লাগছে এখন। ফাল্গুন মাসে, ফাল্গুন চৈত্র মাসে দেখবা গরমটা যখন হুট করে পড়ে, তখন না খুব একটা রিচ তরকারি ভালো লাগে, না খুব একটা হালকা তরকারি ভালো লাগে, মিডিয়াম রান্না খেতে ভালো লাগে। বেশি এই বড়ি টড়ি দিয়ে তরকারি, এগুলো আমাদের বেশি ভালো লাগে, গ্রাম সাইডের এলাকা তো এরকমই হয়। তো এটা ছিল মসুর ডালের বড়ি। তোমরা কে কে খেয়েছো আর কেমন লাগে একটু বলো। এরপর আলুটা ভেজে নিই, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে। দেখো, আমার আলু ভাজা হয়ে গেল, পটলটাও ভেজে নিতে হবে। অল্প তেলে রান্না করি, আর দুজন থাকি তো বাড়িতে, সবজিও অল্প, তেল নুন ঝাল মশলা যা লাগে সেগুলো অল্প অল্প দিয়েই রান্না করার চেষ্টা করি। পটলটা একটু আগে দিয়ে পরে ডাঁটা দিয়ে হালকা হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজবো না, অল্প ভেজে তুলে নেব। তো চলো, আর এই তরকারির জন্য আমি অল্প একটু আদা, একটু জিরে আর ধনে, আর অল্প একটু সরিষা বেটে নিয়েছি, যেটা মশলা হিসাবে দেব। তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আলু সবজিগুলো দিয়ে দেবো। আমাদের এখানে যা গরম পড়েছে, আর উঠোনে একটাও গাছ নেই জানো, তো তার জন্য বাড়ি ঘর প্রচণ্ড তেতে থাকে, আর সূর্যের আলোটা পুরোপুরি আমার ঘরের উপর পড়ে, তার জন্য ঘরটাতে প্রচুর গরম হয়ে যায় ঢাকাটাই। এরপরে যখন গ্রীষ্মকাল পড়বে, মানে পুরোপুরি পড়বে গ্রীষ্মকালটা, বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে, তখন কী করে থাকবো জানি না বাবা, দেখা যাক। তো এই দেখো, আমাদের দুটো ছাগল আছে। আগে বাড়িতে অনেকগুলো ছাগল ছিল, 4-5টা, এখন এই দুটোই আছে। তো তরকারি তো আমার অনেকটা হয়ে এসছে, জল দিয়ে দিয়েছি। এবার ভাতটা চলো হাঁড়ি থেকে ঢেলে নিই। এই হাঁড়ির মধ্যে ভাতটা থাকলে না ভালো লাগে না, একদম পরিষ্কার করে রাখতেই বেশি ভালো লাগে। মেয়ে ঘুমোচ্ছে, তাই এদিকে রান্নাটা হচ্ছে। মেয়ে ঘুমোলে না এদিকে রান্না ওদিকে মেয়ে, এদিকে করতে একসঙ্গে হিমশিম খেয়ে যায়। দেখো, তোমাদের বলতে বলতে আমার মেয়ে উঠে পড়েছে। তো চলো ঘরে যাওয়া যাক। এই দেখো, ঘুমোচ্ছিল, তো বলছে ঘরটার অবস্থা দেখেছো, গোছানো হয়ে ওঠেনি, কই দিয়ে দেখাচ্ছে, উঠে পড়েছে। চলো এবার ওকে নিই, তারপরে আবার আসছি, কথা হচ্ছে। দেখো, এদিকে আমার তরকারি হয়ে আসছে, রান্না বান্না করে একদম উনানটা পরিষ্কার করে নিয়েছি। এবার চলো আমরা ভাত খাই। তোমরা সবাই ভালো থেকো,
আসবো আবার একটা নতুন দিনের ভিডিও।